বর্ষাকালের দিনে দুপুরবেলা এরকম গরম গরম খিচুড়ি হলে বেশ মন্দ হয় না, সাথে আবার ভাজাভুজি। প্রথমে একটা কড়াইতে 1 চামচ মতন ঘি দিয়ে ঘিটা গরম করে নিতে হবে। এবার এই গরম ঘিয়ের মধ্যে পরিমাণ মতন মুগ ডাল দিয়ে দিতে হবে। 1 বাটি মতন মুগ ডাল দেওয়া হয়েছে। মুগ ডালটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা হালকা বাদামি রং হচ্ছে। এরপর এই ভালোভাবে ভেজে নেওয়া মুগ ডালগুলো অন্য একটা পাত্রে নামিয়ে রেখে দিতে হবে সাইডে। এরপরে অন্য একটা কড়াইতে তেল গরম করতে দিতে হবে। গরম তেলের মধ্যে পরিমাণ মতন জিরে আর 2 কি 3টে শুকনো লঙ্কা চেরাই করে ফোড়ন দিতে হবে। এই জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে আবার একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে দিয়ে দিতে হবে। টমেটোটা হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। টমেটোটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ মতন লবণ দিতে হবে, তাহলে টমেটোটা আরও নরম হয়ে আসবে আর একটু জল ছেড়ে আসবে। এরপরে ঝালের জন্য আলাদা করে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিলেই টমেটোর সাথে কাঁচা লঙ্কাগুলোকে কিছুক্ষণ নেড়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে একটু পরিমাণ মতন হলুদও দিয়ে দিতে হবে, 1 চামচ মতন হলুদটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে 1 টেবিল স্পুন মতন আদা বাটাটা নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে গোলমরিচ আর জিরে বাটা 1 টেবিল স্পুন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা কষিয়ে নিলে 1 চামচ মতন চিনি দিতে হবে। চিনি দিয়ে নিয়ে একদম অল্প সময় মতন নেড়ে তার মধ্যে মশলা কষানোটার মধ্যেই গরম জল দিতে হবে। আগে থেকেই জলটা গরম করে রাখতে হবে, এতে স্বাদটা বেশ ভালোই আসে। একটু বেশি পরিমাণ জল দিলে খিচুড়িটা ভালো হয়। এরপর এই জলের মধ্যেই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা সেই মুগ ডাল। মুগ ডালটা দিয়ে দিতে হবে, দেওয়ার পর কিছুক্ষণ জলটা একটু ফুটলে তারপর মুগ ডালের সমান পরিমাণ গোবিন্দভোগ চালটা দিতে হবে। এই গোবিন্দভোগ চালটা দেওয়ার পর অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এরপর প্রায় 15 থেকে 20 মিনিট মতন ফুটতে দিতে হবে। তারপরেই তৈরি হয়ে যাবে এরকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি। ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে দিলেই হবে। এরপরে খিচুড়ির সাথে কিছু ভাজাভুজি লাগবে, তার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিতে হবে আর আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটল ভেজে নিতে হবে। আপনাদের যার যেটা ভালো লাগে খিচুড়ির সাথে ভাজা সেটাই ভাজবেন। আমাদের বাড়িতে আবার পটলটাই চলে। পটলটা বেশ হালকা বাদামি বাদামি রং পর্যন্ত ভেজে নিতে হবে, তারপর তুলে রাখতে হবে। এরপরে আবার ডিম ভাজাও লাগে আবার আমাদের। সাথে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সুন্দর করে ডিমটা ভেজে নেওয়া হলো। এই ডিম ভাজা আর পটল ভাজা দিয়ে সুন্দর খিচুড়িটা দুপুরবেলা সবাইকে পরিবেশন করে দিলেই সবাই খুশি। বর্ষাকালে ব্যাপারটা বেশ সুন্দর।